এইটা হচ্ছে বন্ধুরা 14 আগস্টের ভিডিও, মানে বুধবারের ভিডিও। বুধবারে রাত্রিবেলা আমরা ছাদে উঠেছি আর মানে লাঠি কিংবা পাইপ খোঁজার জন্যে, কারণ না ওই ইন্ডিয়ার পতাকাটা গ্যালারিতে লাগানো হবে বলে। মানে ও কাজ থেকে আসার পর তারপরে আমরা লাগাতে শুরু করেছি, আর কোথাও খুঁজে পাচ্ছিলাম না। মানে লাঠিও যদিও বা থাকে, সেটা কতটা চওড়া আর কি, মানে পতাকার এইটা মানে ওখান থেকে গলবে না। লাস্টে আবার সিলিন্ডারের উপরে উঠে ওই পাতলার উপরে অনেক মানে থাকে আর কি। তো যাই হোক, অনেক কষ্ট করে একটা পাইপ পাওয়া গেছে আর কি, তো সেটা দিয়েই লাগানো হবে। জয় হিন্দ। হ্যাঁ, খাও খাও। জয় হিন্দ। গুড মর্নিং বন্ধুরা। এইটা হচ্ছে ঘুম থেকে উঠার পরই একদম সঙ্গে সঙ্গের ভিডিও। তো ঘুম থেকে উঠার পরই ওর কালকে যেমন রাত্রেবেলা আর কি মানে পাইপ খুঁজে বেরিয়েছিলাম, যাই হোক একটা পাইপ পাওয়া গেছিলো, সেই পাইপটা দিয়ে ওই যে ইন্ডিয়ার পতাকাটা লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা হচ্ছে সবার থেকে লেট, মানে সব বাড়িতে লাগানো হয়ে গেছে, শুধু আমাদেরই বাকি ছিল আর কি। আর এই যে দেখো নিচে শিউলি ফুল পড়ে আছে। এই শিউলি ফুলগুলো দেখলেই না মনে হয় দুর্গা ঠাকুরের কথাটা খুব মনে পড়ে, যে সামনে এবার আমাদের ঘরে মা আসছে আর কি। তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে, মানে স্নান করেছি, ওকে খাইয়েছি, যা কাজ থাকে মোটামুটি টুকটাক সব সেরে এবার আজকে ওই যে ইন্ডিয়ার জামাটাই ওকে পরে দিচ্ছি। ওইটা আগের বছরের মানে কিনা জানো তো, তখন ওর প্রচুর ছোট ছিল প্রিয়ম, এখন দেখো বড় হয়ে গেছে। দেখতে দেখতে কোথা দিয়ে দিন ঘুরে যায়, তাই না বন্ধুরা? তো সেটাই আর কি পরে দিচ্ছিলাম। আজকে যেহেতু 15ই আগস্ট, তো একটা স্বাধীনতা দিবস, তো সেই জন্য ভাবলাম যে এই জামাটাই পরে দিই, বেশ ভালো লাগবে আর কি দেখতে। আর এবারে জামাটা যেন পুরো সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে, বেশ ভালো লাগছিল আর কি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সোনা সুইট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর 15 আগস্ট, মানে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতা দিবস, যাকে ইংলিশে বলে ইন্ডিপেন্ডেন্স ডে। মানে কিছু বলার নেই, ভাষা নেই। দেশ স্বাধীন হয়েছিল ভালো, মানে এই পুরোনো যুগের কথাগুলো মনে পড়ে যায়। স্কুলে তখন যেতাম, বেশ আনন্দ হতো, মনটা খারাপই হয়ে যায়। আর বড় হয়ে গেছি, কি আর করব, মানে এবার একটা ছেলে মেয়ে হয়ে গেলে তখন মনে হয় ওদের দিকে নিয়ে সাজায়, ওদের দিকে নিয়ে ফটো তুলি। নিজের সত্যি কথা বলতে শখ আহ্লাদ থাকে না, যতটা শখ আহ্লাদ থাকে পুরো বাচ্চার উপরে আর কি দেওয়া হয়। তারপরে এই সকাল সকাল এইসব নিউজগুলো শুনলে আর মনে হয় না যে হ্যাঁ আমাদের দেশটা সত্যিই স্বাধীন হয়েছিল কিনা। বিশেষ করে মেয়েদের পক্ষে তো মনে হয় যে না, দেশটা স্বাধীন হয়নি। আমরা এখনো পর্যন্ত রাত্রেবেলা বেরোতে ভয় পাই। মানে সবাই মানে রাত্রেবেলা তোমাকে একা পেলেই যেন হিংস্র বাঘের মতো যেন তোমার দিকে এরকম তাকিয়ে আছে। বলতে বলতে আমার চোখে জল চলে আসছে। যাদের উপরে এই ধর্ষণগুলো হয়, যাদের পরিবার থেকে চলে যায়, তাদের কতটা যে কষ্ট হয় সেটা হয়তো যারা যায় তারা এটা বুঝতে পারে না। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। মানে এগুলো কেন হয়? মানে সবাই যদি আমাদের দিকে মানে যেটা যাদের সম্পর্ক সেটা ঠিক আছে, বাট যেগুলো বোনেদের চোখে দেখা হয় দিতে, মানে একা একটা মেয়ে পেলেই তাকে ধর্ষণ করে দিতে হয়। কেন করতে হয় এগুলো, আমি সেগুলো বুঝতে পারি না। আর যাই হোক গে, আর কি করা যাবে, তাহলে ভিডিওটা এগিয়ে নিয়ে যাক, এইটুকুনি বলার। তোমরা স্বাধীনতা দিবসে কেমন কাটাচ্ছ আমাকে কমেন্টেও জানিও। আর তাহলে ভিডিওটা এগিয়ে নিয়ে যাক, আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। ডাল হবে,
আর এদিকে ফুলকপি আলু ভাজা হবে। আর বিছনার হালত এখন খারাপ আছে, আমি ঠিক করিনি, তাও তোমাদের এই যে বালিশের কভারের সাথে বলেছিলাম না বিছনার চাদরটা ম্যাচিং, এই যে শুধু এর রঙটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে আর এর রঙটা একটু ডিপ। আর সেদিন একটা বালিশের বার পরেছি, আজকে এই যে এটা কেমন লাগছে অবশ্যই জানাবে। চলো আমি তাহলে রান্নাটাকে করে নিই। তারপরে রান্নার ভিডিওটা আর করিনি, ভিডিও করতে করতে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল, মানে ফোনটা হাত থেকে পড়ে গেল আর ডিসপ্লেটা আবারই মানে খারাপ হয়ে গেল। তো আজকে দোকান থেকে নিয়ে গিয়ে ঠিক করে আনতে তবেই এই ভিডিও মানে এডিট করছি। আর যে ভিডিওগুলো সেটা ওর পাপাই আর কি ফোনটা রেখে গেছিলো, সেই ফোনটা থেকে আর কি ভিডিওগুলো শ্যুট করেছিলাম। আর তারপরে যেহেতু বৃহস্পতিবার মানে ঠাকুরের বাসনগুলো মাজতে হবে, তো সেই জন্য দেখো আমি মানে তাড়াতাড়ি করে আর কি বাসনগুলো মাজতে বসে গেছি। ওর পাপা আজকে তাড়াতাড়ি চলে গেছে আর কি, তো আমি থাকবো প্রিয়ম থাকবে না সেটা তো হয় না। তারপর ওর পাপা যে একটুখানি মার্কেটের আর কি ছবি তুলে নিয়ে এসেছিলো, যে কত সুন্দর সাজানো হয়েছে দেখো বন্ধুরা, বেশ সুন্দর লাগছিল। আমাকে বলেছিল যে চলে এসো, তো আমার না সত্য কথা বলতে না ঘরে বসে থেকে থেকে এমন মানে কেমন একঘেয়েমি টাইপের হয়ে গেছে না, কোথাও বেরোনোর কোথাও বললেই না আমার যেন গায়ে জ্বর চলে আসে, সেই রকম আর কি। তো আমি বললাম অন্যদিন যাবো, আর ও বললো আজকে ধরন আছে তো চলে আসো। আর এখানে জানো কেন সাজানো হচ্ছে? না না স্বাধীনতা দিবসের জন্য নয়, আজকে না এখানে একজন মেহমান আসবে, মানে একটা পুচকি ডল আসবে, ওই জন্য তার হসপিটাল থেকে ছুটি দিয়েছে তো, আর সেই জন্য আর কি তার ডেকোরেশন হচ্ছে। আর ওইগুলো না পাশের আর কি ভাড়াটে থাকে আর কি, তো সবাই মিলে হাত লাগিয়ে আর কি ডেকোরেশন করছে, যেহেতু আর কি মানে ছুটি দিয়ে দিয়েছে, তারা আসছে রাস্তায়। ওই যে দেখো তা পুচকি ডলের মাম্মা আর পুচকি ডল আসছে, মানে এই বিল্ডিংয়েই প্রথমবার না, আমি যতদিন ধরে আছি এই প্রথমবার একটা মেয়ে হলো, না হলে না সবার ছেলে 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 এটাই হচ্ছিল আর কি। বেশ সুন্দর লাগে না এরকম ফুলের উপর দিয়ে হেঁটে হেঁটে আসা। আর এখানে একটা কি নিয়ম জানো তো, মেয়ে হলে না এইরকম জিলিপি খাওয়াবে, আর ছেলে হলে না একটা সন্দেশের যেমন মাখা সন্দেশের গোল গোল লাড্ডু হয় সেই রকম ধরনের এখানে পাওয়া যায়, সেইটা খাওয়ায়। তো জিলিপিটা দেখেই তো আমার আর লোভ সামলাতে পারলাম না, তাই খেয়েই নিলাম। আর এখানে প্রিয়ম সোনা দেখো কি জানি ডাকাডাকি করছে। এবার বিকেল হয়ে গেছে, বিকেল বলতে 5টা বাজে হয়তো, তো ভাবলাম কিছু একটা স্ন্যাক্সের বানাই আর কি। তো আজকে রান্নাও সেরকম রাত্রেবেলা ছিল না, তো ওই জন্য ভাবলাম কিছু একটা বানিয়ে নিই। ওই বিটকে পেস্ট করে নিয়েছি, আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে বিটের সাথে মানে আটাটা মাখিয়ে নিচ্ছি আর কি, মানে বিটের আর কি আলুর পরোটা করব সেই রকম আর কি মানে ইচ্ছা আছে। তো সেই জন্য দেখো বিট দিয়ে আগে আলুটা এই আটাটা মাখিয়ে নিচ্ছি। এবার লেচি কেটে নেব, বড় বড় করেই লেচিগুলো কাটতে হবে, আলুর পুর যাতে অনেকটা ভরে। আর আলুর পরোটা আলুর পুর একটু বেশি করে না ভরলে না আলুর পরোটাগুলো খেয়ে মজাই হয় না। আবার বেশি আলু দিলেও মানে পরোটাগুলো পুরো ভেঙে যাবে, মানে বেলতে বেলতে পুরো আলু বেরিয়ে যাবে আর কি, ওই জন্য আর কি মানে সেরকম দেখে হিসাবে দিতে হবে। তো লেচি ওই যে কেটে নিচ্ছি, কাটার পরে তারপরে বাকি কাজে যাব। তো এদিকের পর্ব শেষ হয়ে গেলে এই যে এখানে আমি নিরামিষে কী নিয়েছি, আলু আছে, ধনে গুঁড়ো আর ধনে পাতা দিয়েছি, নুন দিয়েছি, আর কিচ্ছু দিইনি নিরামিষই সেটাই। এবার যদি জিরা গুঁড়াও দিতে পারো কিংবা গরম মশলা তো ভালো লাগবে, যার যেরকম টেস্টে আর কি মানে দিতে পারো, দিলে ভালো লাগবে, আরও পেঁয়াজ কুচি দিলে। তাহলে যেহেতু বৃহস্পতিবার ছিল ওই জন্য আমি আর দিইনি, সিম্পলভাবেই রান্না করলাম। তো এই যে আলুর মধ্যে বলছি পরোটাগুলোর মধ্যে আলুর পুরটা ভরে নিচ্ছি, কারণ একার হাতে করব তো ওই জন্য আর কি সবগুলো একসাথে সব পুর ভরে সবগুলো বেলে তারপরেই আমি ভাজবো এইরকম আর কি। এই দেখো কত সুন্দর, বেশ ভালো লাগে আর কি খেতে সন্ধ্যাবেলা আর কি, একটা করে খেলেই জানো তো অনেকটাই পেট ভার হয়ে যায়। তারপরে যে আমরা বেলে নিয়ে আর কি তারপরে আমরা ভাজবো। এই যে এখানে আমরা গরম গরম তাওয়াও বসে দিয়েছি, আর এই যে এক পিঠে আর কি ভালো করে হয়ে গেলে আবার একটা পিঠ আর কি উল্টে দেবে, সেই দিকটা ভালো করে হয়ে গেলে তারপরে তেল দিয়ে যেমন ভাজে সেরকম ভেজে নিতে হবে। যেমন
সবাই জানে আলুর পরোটা কেমন করে করে কি। এটা একটু নতুন প্রসেসেরভাবে বানালাম, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। মানে যারা বিট পছন্দ করে না, কোনো বাচ্চাই বলো বড়ই বলো, তো এইভাবে তোমরা যদি বানিয়ে দাও না বাচ্চাকে কিংবা বড় সবাইকেই ভালো লাগবে। এর মধ্যে যদি পেঁয়াজ কুচি আরও যদি সবজি অ্যাড করা যায় তো আরও টেস্টি হয়। তো আমি এসব কিছুই অ্যাড করিনি, জাস্ট সিম্পলভাবেই করেছি আর কি। তো আমি এখনও কোনো দিন পেঁয়াজ দিয়ে খাইনি, তো একদিন ভাবছি পেঁয়াজ দিয়েও করে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো কেমন আর কি রিভিউ, মানে কেমন খেতে হয়েছে আর কি। তারপরে অনেকটাক্ষণ পরে বিকাল মানে ওই 6টা 6:30 নাগাদ ইন্ডিয়ার এই যে পতাকাগুলো নিয়ে মানে খেলতে খেলতে এমন কি হয়ে যাবে, ব্যাস দেখো 2 মিনিটও ওর হাতে দিইনি ইন্ডিয়ার এই পতাকাগুলো, তো ব্যাস তাকে খোলা ছিঁড়া সব কাজ হয়ে গেছে আর কি। আর সবার হাতে আছে বলে না প্রিয়ম বায়নাও করছে যে আমারও চাই এই রকম। তো দিলে কি হয় এই রকম অবস্থায় যে কখন একবার ছিঁড়বে জিনিসগুলোকে। শুধু ছিঁড়ে নয়, ও কাগজ খেতে প্রচুর ভালোবাসে। ওর মুখে যখনই বলি যে কী খাচ্ছ তুমি, কী খাচ্ছ, তো ও তখন না ওর মুখে দেখি কাগজই বেরোয়, আর দুসরা কিচ্ছু বেরোয় না। মানে কাগজ খেতে এত ভালোবাসে, এইদিকে খবরের কাগজই বলো, খাতার কলমের কাগজ বলো, মানে মোটামুটি সব রকম কাগজ। তো এই নিয়ে আর কি ওকে নিয়ে চিল্লাচিল্লি হয়, বকি আর কি, কী আর করা যাবে। আর এই যে আমাদের লাগিয়েছি ইন্ডিয়ার ইটা, হাওয়াটা দিলে বেশ ভালো লাগে উড়লে, কিন্তু হাওয়া তো নেই, আর কি করা যাবে। ওই জন্যে আর কি এমনিই আমি যেরকম ধরে আর কি একটা ফটো নিয়ে নিচ্ছিলাম, বেশ ভালো লাগে না হাওয়া ওটা দিলে, কিন্তু কিছু আর করার নেই, হাওয়া যখন দেয়নি আর কী করে যাবে। ওই জন্য তো গরম হয়ে আছে, যেন একটা অস্বস্তিকর গরম টাইপের, আবার যেন ঘুরে ফিরে চলে আসে এরকম মনে হচ্ছে না। তোমরাও সব কেমন কাটাচ্ছ 15 আগস্টে কমেন্ট করে প্লিজ আমাকে জানাবে। তারপরে যে চলে এলাম ছাদে রাতের বেলা, তখন কটা বাজে, 9:30 বাজে। তো তোমাদের দাদাভাই 2টো মোমবাতি নিয়ে এসেছিলো, আর এরকম আমরা প্রতি বছরই জ্বালিয়ে থাকি। তো এবারে 2টো আর কি, একটা করে জ্বালায়, তো এবারে 2টো আর কি জ্বালালাম। আর এইটা জ্বালানোর মেন কারণ হচ্ছে আমি তো মানে আমরা নয় সরি আমি তাদের তো আর বাড়িতে গিয়ে সান্ত্বনা দিতে পারবো না, কিংবা কোনো কিছু আমি লড়াইও করতে পারবো না। সামান্য এই মোমবাতিটুকু জেলে তাদের যদি আত্মার শান্তি কামনা করি, এটাই মনে হয় আমার কাছে বেশ ভালো লাগবে, মনটাও শান্তি হবে। তাদের নাম করে এই মোমবাতিগুলো জ্বালিয়ে আর কি তাদের আত্মার শান্তি কামনা করি, এইটুকুনি আর কি বলার। তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, না ফেরার দেশে। আর একটা হচ্ছে মানে যারা শহীদ আর কি আমাদের দেশে স্বাধীন করে দিয়ে গেছে, মানে আমাদের দেশের জন্য লড়ে আর কি জীবন দিয়ে দিচ্ছে আর কি, তার জন্য একজন। আর যারা ধর্ষণকারীরা মানে যারা ধর্ষণ হয়েছে, যেই মহিলারা, যে মেয়েরা, যে বোনরা, যে দিদিরা, মানে তাদের জন্য একটা আর কি মোমবাতি লাগালাম। এটাই ভগবানকে জানাচ্ছিলাম যেন এরকম না হয়, কারো পরিবার থেকে যেন না এরকম কাউকে চলে যেতে হয়। তো সেটাই আর কি জানাচ্ছিলাম যে তারা ভালো থাকে যেন, সুস্থ থাকে যেন, আর যারা দোষী যেন প্লিজ তারা যেন শাস্তি পায়, তুমি তাদেরকে দেখো, এরকম আর কি এটাই জানাচ্ছিলাম। এইটুকুনি করেই না মনটা অনেকটাই শান্তি হচ্ছিল। হয়তো তোমরা অনেকে কমেন্টে হয়তো বাজে কথা বলতেই পারো, কিন্তু দেখো এটা করেই না আমার মনটা সত্যিই অনেকটাই শান্তি হয়ে গেছিলো। আর কি করতে পারবো, যেইটুকুন আর কি পারি সেইটুকুনি আর কি চেষ্টা করলাম আর কি। আর আবারও জানাই 15 আগস্টের স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। আর তোমরা কেমন কি করে কাটিয়েছো আমাকে প্লিজ জানিও কমেন্টে। আর ভিডিওটা তাহলে এখানেই ইন করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে আজকের মতো টাটা, আবার আছি পরে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। টাটা বলে দাও, হ্যাঁ এই টাটা বলে দাও, টাটা টাটা টাটা।